ঘড়িতে দেখল সমর, আর মিনিট 10 সময়ই হাতে আছে। এখনও 3টে সিগন্যাল পেরোলে তবে সমর গন্তব্যে পৌঁছাবে। সামনে মস্ত জ্যাম, সাথে কান ফাটানো ঢাকের আওয়াজ। পরপর ঠাকুর যাচ্ছে প্যান্ডেলে। সমর বাইকটা নিয়ে ভিড়ের ফাঁক দিয়ে এগিয়ে এলো, গাড়িগুলো ছাড়লেই যাতে এগিয়ে যেতে পারে। দেরির মধ্যেও কিছুটা তাড়াতাড়ি যাওয়া আর কি। সমর দেখল আর 8 মিনিট বাকি। আর কোথাও না দাঁড়াতে হলেও লেট হবে, আর জ্যামে ফেসে থাকলে তো কথাই নেই। স্পন্দন বলেছিল এখন নাকি আবার কী সব পয়েন্ট বেরিয়েছে, সমর পৌঁছতে না পারলে কিছু পয়েন্ট পাবে কাস্টমার। জানা নেই সমরের সেই পয়েন্টটা কার ঘাড় ভেঙে কাস্টমার পাবে। ওর নাকি রেস্টুরেন্ট। ঢাকের আওয়াজটা আরও জোর হচ্ছে। সমর দেখল দুর্গা ঠাকুর যাচ্ছে। এ বছরের প্রথম মা দুর্গার সাথে দেখা হলো সমরের, কিন্তু মনে ভয় ছাড়া কোনো অনুভূতি নেই। ছোটবেলায় এরকম মুহূর্তগুলোকে কি নাচ পেত সমরের। ঢাকের আওয়াজে কোমর দুলে উঠত। দল বেঁধে যেত পাড়ার সব ছেলেরা মাকে প্যান্ডেলে আনতে। কত যত্ন করে নিয়ে আসতো। সেই যে পালদের ঘর থেকে নাচা শুরু হতো, চলতো মণ্ডপ অবধি। নাচতে বড্ড ভালোবাসে সমর। ভালোবাসতো বলাই ভালো। সমর আবার ঘড়িতে দেখল আর 5 মিনিট সময় আছে হাতে। সব শেষ আজ। ঢাকের আওয়াজের সাথে তাল মিলিয়ে বুকের ভেতরে আওয়াজ হচ্ছে। সমর দেখল ওর চোখের একদম সামনে মা দুর্গা। আজ 24 বছরে এসে এই মহিলাকে বড্ড অদ্ভুত লাগছে সমরের। 10টা হাত, অথচ কোনো কাজ গুছিয়ে করতে পারে না। আগেরবার দশমীতে ভাসান দেওয়ার সময় কত করে বলেছিল সমর, মা গো একটা ভালো চাকরি জুটিয়ে দিও মা। বাবা আর পারে না। দাদা বড্ড কথা শোনায়। আর বৌদির মুখ দেখে তো মনে হয় সমরের খাওয়াটা না থাকলে আজ 5 তলা বাড়ি করে ফেলতো। কত বলল, মা একটা চাকরি দিও মা। যখন 7 পাক ঘুরিয়ে জলে ফেলে দিল, সমর তখনও মা দুর্গা এমনভাবে দেখছিল সমরকে, যেন স্বর্গে পৌঁছেই একটা চাকরি দিয়ে দেবে। আবেগে অনুভূতিতে কেঁদে ফেলেছিল সমর সেদিন। কিন্তু কোথায় কি, আগেরবার যেখানে ফেলে রেখেছিল সমরকে, এখনও সেখানেই দাঁড়িয়ে আছে ও। আরও খারাপ আছে, তখন তাও 4টে টিউশন পড়াতো, নিজের মর্জিতে চলতো। আর এখন ভাবনার ফাঁকেই সমর দেখল পাশে অ্যাম্বুলেন্স। সাইরেন বাজছে, সাথে লাল আলো। ভেতরে যে আছে তার অবস্থা আর সমরের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই। দেরি হলে দুজনেই মরবে। ভাবতে ভাবতে সিগন্যাল খুললেই দে ছুট সমর। সময় পেরিয়ে আরও 6 মিনিট হয়ে গেছে। বুক ধক ধক করছে। কেন যে বেরিয়ে যায় না হাতটা বোঝে না সমর। তাহলেই তো ল্যাটা চুকে যায়। পরের সিগন্যালে আটকালো আবার সমর। পকেটের ফোনে তখন বারবার ফোন আসছে। সমর ধরবে না, জানে ধরলেই কথার বৃষ্টিতে সমরের মরে যেতে ইচ্ছে করবে। পরপর ঠাকুর যাচ্ছে। সমর দেখল পাশের অ্যাম্বুলেন্স বেরিয়ে গেছে। ওকে আটকানোর ক্ষমতা মা দুর্গারও নেই। ওদেরকেও একটা অ্যাম্বুলেন্স দিতে পারে, যাতে করে ওরা খাবার ডেলিভারি দেবে।
দৃশ্যটা ভেবে অত ভয়েও হাসি পেয়ে গেল সমরের। হাসতে গিয়ে দেখল ঠোঁট শুকিয়ে গেছে ওর, গলাটা পুরো শুকনো। সিগন্যাল খুলল, আবার স্টার্ট দিল সমর। আরেকটা সিগন্যাল শেষে যখন সমর পৌঁছলো, অলরেডি 20 মিনিট লেট। ফ্ল্যাটের 3 তলায় উঠতে হবে। লিফটে ঢুকতে যাবে, সিকিউরিটি জানালেন ডেলিভারি বয়দের লিফটে ওঠার নিয়ম নেই, অগত্যা সিঁড়িই উপায়। এবার খুব কান্না পাচ্ছে সমরের, পা দুটো যেন চলছে না, দম আটকে আসছে। মাত্র কটা সিঁড়ি আগে হলে এক ছুটতে 3 তলায় উঠে যেত, কিন্তু এখন মনে হচ্ছে বুকের ভেতরে হার্টের শব্দটা জোরে হতে হতে একেবারে থেমে যাবে। শেষমেশ ঠিকানায় পৌঁছে কলিং বেল টিপতেই বেরিয়ে দিব্যি সুস্থ, হেঁটে চলে বেড়াতে পারেন। গিয়ে রেস্টুরেন্টে বসে খেলেই তো পারত। কিছু না, সব মানুষের হাতের থেকে যদি ফোনটা কেড়ে নিয়ে নেওয়া যেত, বেরিয়ে যেত এসব ন্যাকামির। মনে মনে ভেবেই যাচ্ছে সমর, আরে আমি তো ভাবলাম আসবেই না, আরেকটু হলে ক্যান্সেল করছিলাম। এরকম সময় জ্ঞানহীন মানুষ দেখা যায় না আজকাল। ভদ্রলোকের গলায় বিরক্ত ঝরে পড়ছে। আবার বলল, বাড়িতে অতিথির যাওয়ার সময় হয়ে গেল, খালি বসিয়ে রেখেছি, এক্ষুনি আসবে বলে। সত্যি রাস্তাঘাটে ভিড়, পুজো শুরু হচ্ছে, বাড়ি ফিরবে তো তারা, কতক্ষণ আটকাবো আমি? সত্যি তো, অতিথি কিভাবে ফিরবে এটা চিন্তার, আর সমরটা কিভাবে এই জ্যামে আসবে সেটাই কারো কিছু যায় আসে না। ভেবেছিল সমর 1 গ্লাস জল চেয়ে খাবে, কিন্তু ইচ্ছে হলো না। ভদ্রলোক টাকা মিটিয়ে খাবার বুঝে নিয়ে ডাকলো, কি গো কোথায়? শেষ হওয়ার আগে এক মহিলা 1 গ্লাস জল আর একটা সন্দেশ নিয়ে হাজির। শুকনো গলা জল থেকে যেন গদগদ হয়ে আরও শুকিয়ে গেল। সমর গ্লাসটা নিয়ে ঢকঢক করে জলটা খেলো। হাতের ইশারায় বোঝালো মিষ্টি লাগবে না। মহিলা ধমক দিয়ে বললেন, খাও শিগগিরই, দেবীপক্ষ পড়ে গেছে, খালি মুখে যাওয়া চলবে না। সমর খেয়ে নিল। সত্যি খিদে পেয়েছে। সেই দুপুরে মাসির হোটেলে সবজি ভাত খেয়েছিল। পুজোর জন্য এক্সট্রা ভাত পনের করে দিয়েছে, তাই আর নেয়নি সমর। খিদে পেটেই খাওয়া শেষ করছিল। সন্দেশটা মুখে যেতেই কাজুর টুকরো পেল সমর, বেশ দামি মিষ্টি। ভদ্রমহিলাকে দেবী মনে হলো। দেবী কে? সেই 10 হাতের অদ্ভুত মহিলা নাকি ইনি, যে 1 টুকরো মিষ্টি আর জল দিয়ে বাঁচালো সমরকে? দেবী আসলে শান্তির প্রতীক, যে শান্তি দেবে সেই দেবী। আসছি বলে সমর সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখল মোবাইলের রেড কার্ড ফুটে উঠল 5 স্টার। ভদ্রলোক এতটা দেরি হওয়া সত্ত্বেও 5 স্টার দিল। ইনি সাক্ষাৎ দেবতা। দেবতাও তো শান্তিরই প্রতীক। শান্তি লাগছে এখন সমরের, পেট শান্তি, মন শান্তি। এখনও একদম প্রস্তুত পরের মন্দিরে যাওয়ার জন্য। এটাই কাজ ওর, আর কাজই ওর মন্দির। খুশি মনে বাইকে স্টার্ট দিল সমর। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।